তোমার রব কে বা আমার রব কে? এই প্রশ্নটা খুব সাধারণ মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে মানুষের অস্তিত্বের সবচেয়ে গভীর রহস্য। তোমার রবকে বা আমার রবকে, যিনি তোমাকে ও আমাকে অন্ধকার থেকে আলোতে ডাকেন, তিনি আমাদের রব। যিনি তোমার নিঃশ্বাসের শব্দ শোনেন অথচ তুমি নিজেই তা অনেক সময় টের পাও না। যিনি তোমার চোখের পানি দেখেন কিন্তু তুমি কাউকে দেখাতে পারো না। আমার রব এবং কি তোমার রব তিনি, যিনি এই জগৎ সমূহ সৃষ্টি করেছেন। তিনি আকাশ সৃষ্টি করেছেন অস্তম্ভ ছাড়া। তিনি জমিন বিছিয়ে দিয়েছেন মানুষের চলার জন্য। তিনি সূর্যকে বানিয়েছেন আলো দেওয়ার জন্য, আর চাঁদকে বানিয়েছেন অন্ধকার রাতের সঙ্গী করে। তোমার রবকে, তিনি কি শুধুমাত্র কোনো শক্তি? না, তিনি সেই রব যিনি তোমাকে অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব এনেছেন, যিনি তোমার মায়ের গর্ভে তোমাকে রক্ষা করেছেন যখন কেউ জানতো না তুমি কেমন হবে, শুধু তিনিই জানতেন। আমার রব ও তোমার রব তিনি, যিনি এই জগৎ সমূহ সৃষ্টি করেছেন। তিনি পাহাড় সৃষ্টি করেছেন যাতে পৃথিবী স্থির থাকে। তিনি সাগর সৃষ্টি করেছেন যাতে মানুষ বিস্মিত হয়। তিনি বাতাস সৃষ্টি করেছেন যা দেখা যায় না, কিন্তু বাতাস না থাকলে জীবন থেমে যাবে। একবার ভেবে দেখো, তোমার হৃৎপিণ্ড কখনো তোমার অনুমতি নিয়ে ধুকপুক করে না। তোমার ফুসফুস কখনো জিজ্ঞাসা করে না আমি কি এখন শ্বাস নেব। এই নিঃশব্দ নিয়ন্ত্রণ, এই নিখুঁত নিয়ম, এগুলো কি এমনি এমনি হয়েছে? না, এগুলো এমনি এমনি হয় নাই। এগুলো করেছেন তোমার রব ও আমার রব, যিনি এই জগৎ সমূহ সৃষ্টি করেছেন। তোমার রবকে বা আমার রবকে, তিনি সেই রব বা তিনি আমার রব, যিনি তোমাকে বা আমাকে বিপদে ফেলেন না ধ্বংস করার জন্য, বরং বিপদে ফেলেন ফিরিয়ে আনার জন্য তার সঠিক রাস্তায় বা সহজ রাস্তায়। তিনি কষ্ট দেন কিন্তু সেই কষ্টের মধ্যেই বা মাঝেই লুকিয়ে রাখেন রহমত। মানুষ যখন তোমাকে ছেড়ে যায়, যখন দরজা একের পর এক বন্ধ হয়ে যায়, যখন মনে হয় আর কেউ নেই আমার পাশে, তখনও একজন তোমার পাশে বা আমার পাশে আছেন, যিনি এখনও বা কখনোই দূরে সরে যান না। তিনি বলেন, ডাকো আমাকে, আমি সাড়া দেব। আমার রব তিনি, যিনি এই জগৎ সমূহ সৃষ্টি করেছেন। তিনি শুধু স্রষ্টা নন, তিনি পালনকর্তাও। তিনি শুধু শক্তিশালী নন, তিনি অতি দয়ালু। তিনি তোমার অতীত জানেন, বর্তমান দেখেন, তোমার ভবিষ্যৎ তোমার আগেই লিখে রেখেছেন, কিন্তু তবুও তোমাকে তোমার রাস্তা বেছে নেওয়ার স্বাধীনতা দিয়েছেন। এমন রব বলো আর কার আছে? তোমার রবকে বা আমার রবকে, তিনি সেই রব বা তিনি আমাদের রব, যিনি একদিন এই আকাশ ভাঁজ করবেন, এই জমিন বদলে দেবেন, এই জগৎ সমূহ শেষ করে দেবেন, আর তারপর আবার বিচার করবেন, ন্যায় বিচার। সেদিন কোনো ক্ষমতা কাজ করবে না, কাজ করবে না কোনো সম্পদ বা কাজ করবে না কোনো পরিচয়, শুধু কাজ করবে রবের সামনে দাঁড়ানোর প্রস্তুতি। আমার রব বা তোমার রব তিনি, যিনি এই জগৎ সমূহ সৃষ্টি করেছেন। তাই আজ এই মুহূর্তে আমার মাথা নত করি তার সামনে। আমরা স্বীকার করি আমরা দুর্বল এবং তিনি মহান। আমরা ভুল করি কিন্তু তিনি ক্ষমাশীল। হে রব, তুমি আমাদের রব, এই দুনিয়াতেও আখিরাতেও। আমিন। তোমার রবকে? এই প্রশ্ন মানুষের জীবনের সবচেয়ে বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তর জানলেই জানা হয়ে যায় আমি কে, কেন এসেছি, কোথায় যাব। তোমার রবকে বা আমার রবকে, তিনি তোমাকে আমাকে শুধু সৃষ্টি করেননি, বরং প্রতিটি মুহূর্ত আগলে রাখেন এবং এখনও আগলে রাখছেন। যিনি তোমার জিহ্বার শব্দ শোনেন এবং তোমার হৃদয়ের নীরব আর্তনাদও জানেন। আমার রব এবং তোমার রব তিনি, যিনি এই জগৎসমূহ সৃষ্টি করেছেন। তিনি সৃষ্টি করেছেন আকাশ, যার কোনো ফাটল তুমি খুঁজে পাবে না। তিনি সৃষ্টি করেছেন জমিন, যেখানে লক্ষ কোটি মানুষ হাঁটে চলে, তবুও তা ভেঙে পড়ে না। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন।